এখানে অনেকে মনে করে এই মিমটাকে ধরবো নাকি এই মিমটাকে ধরবো, এই মিমটাকে ধরবো নাকি এই মিমটাকে ধরবো, সুকুনওয়ালা মিমকে ধরবো নাকি তাসদিদওয়ালা মিমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যারা যেখান থেকে যেভাবে দেখছেন, আজকের কোরআন শিক্ষার পর্ব থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে কিন্তু নুন সাকিনের যে 4টি পড়ার নিয়ম রয়েছে আমরা শিখে ফেলেছি। আজকে আমরা পড়ব মিম সাকিন পড়ার নিয়ম 3টি। মিম সাকিন পড়ার নিয়ম 3টি। আর এই আজকের ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আবারও বলছি, এবং সেই সাথে শেয়ার করে পাশে রাখবেন। মিম সাকিন পড়ার নিয়ম 3টি। 1 নম্বরে মিম সাকিনের ঈদগমের অক্ষর একটি, তার নাম মিম। এই যে 2 দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই 2 হলো, এই লাইনটি 2 বার করে পড়তে হবে। 1 নম্বরে মিম সাকিনের ঈদগমের অক্ষর একটি, তার নাম মিম, তার নাম মিম। এই যে অক্ষরটি মিম দেখা যাচ্ছে, এই অক্ষরটির নাম হচ্ছে মিম। 2 নম্বর হচ্ছে মিম সাকিনের ইকফার অক্ষর একটি, তার নাম বা, তার নাম বা। 3 নম্বরে মিম সাকিনের ইজহারের অক্ষর 26টি, অর্থাৎ বা আর মিম ছাড়া বাকি সবই ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। আমি আবারও বলছি, ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, ঠিক আছে? ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করা পড়া। এখন আমরা আজকে যেটি শিখব সেটি হলো 21 নম্বরে মিম সাকিনের ঈদগম। এগুলো শিখব, এগুলো পর্যায়ক্রমে করে করে আমরা একের পর এক পর্ব করে আমরা শিখব ইনশাল্লাহ, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। 21 নম্বরে মিম সাকিনের ঈদগম। ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া, তাসদিদ ধরে মিলিয়ে পড়া। আমরা যেমনিভাবে নুন সাকিনের ঈদগম পড়েছি, ঠিক এটা মিম সাকিনের ঈদগম, অর্থাৎ এই যে মিম সাকিনের পরে মিম আছে, এটাকে মিম সাকিনের ঈদগম বলা হয়, ঠিক আছে? আর আমরা ইতিপূর্বে কিন্তু পড়েছি নুন সাকিনের ঈদগম। তো আজকে আমরা শিখব মিম সাকিনের ঈদগম, অর্থাৎ তাসদিদ ধরে কিভাবে মিলিয়ে পড়ব, আর ঈদগমের অক্ষর কয়টি, আর মিম সাকিনের ঈদগমের অক্ষর কয়টি। মিম সাকিনের ঈদগমের অক্ষর একটি, তার নাম মিম, তার নাম মিম। এই যে মিম, অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম অক্ষর থাকে তাহলে তাসদিদ ধরে মিল করে পড়তে হবে। এই যে মিম, মিম সাকিনের পরে মিম রয়েছে, মিম সাকিনের পরে মিম রয়েছে, মিম সাকিনের পরে মিম রয়েছে। তাহলে ছন্দ, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, আবারও বলছি, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। এই যে বামের মিম, এটাকে বলা হয় এই যেটা, এই যে বামের মিম দেখেছেন, এই যে বামের মিম। তারপরে দেখি মিম সাকিনের ঈদগম, মিম করলে ঈদগম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ঈদগামের হরুফ একটি, তার নাম মিম, তার নাম মিম। তার মানে বোঝা গেল যে মিম সাকিনের পরে যদি মিমের উপর তাসদিদওয়ালা মিম থাকে তাহলে এই মিমটাকে বাদ দিয়ে আমরা এই মিমটাকে ধরবো, এটার নামই হলো তাসবিদ। আমাদের তাসবিদ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোরআন তেলাওয়াত ভুল হয়ে যাবে, আর ভুল হলেই কিন্তু আমাদের তেলাওয়াত ভুল হলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াবের জায়গায় গুনাহ দিয়ে দিবেন, ঠিক আছে? এবং সেই সাথে কোরআন আমাদের জন্য অভিসম্পাত করবেন, যার কারণে আমরা অবশ্যই তাসবিদ মেনে এবং সুন্দর নিয়মে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন বানান করব। হামজা জবর আ পড়ব নুনের সাথে, আন, এখানে তারকা আছে, তার মানে গুণনা করতে হবে, 1 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। সকল ধরনের গুণনাকে 1 আলিফ পরিমাণ গুণনা করতে হয়। 1 আলিফ পরিমাণ হলো একটা বাঁকা আঙ্গুল সোজা করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়কে 1 আলিফ পরিমাণ গুণনা বলা হয়। আন, নুন জবর না, আন না, হাফেশ হু, হু পড়ব এই মিমের সাথে, এই মিমটা বাতিল হবে, ঠিক আছে? এই মিমটা বাতিল হয়ে এই মিমটাকে ধরবে, তাহলে হু পড়ব মিমের সাথে, হুম, আন্না হুম, মিম পেশ মু, লাম জবর লা, এখানে 1 দাগ রয়েছে, 1 আলিফ টানতে হবে। মুলা, আন্নাহুম মুলা, কপেশ কুকু পড়ব ওর সাথে, উ,
আন্নাহুম মুলাকু। এই যে একটি স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটি স্টার জাস্ট থামার জন্য এখানে ব্যবহার করা হয়েছে। এটা কোনো অক্ষ নয়, এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা বানানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বানানটা আমরা দেখি। লাম জবর লা, হাফেজ হু, হু পড়ব মিমের সাথে হুম। আমি আবারও বলছি, সাকিনওয়ালা মিম বাতিল হয়ে তাসিদওয়ালা মিমকে ধরে গুণনা করে পড়তে হবে। তাহলে কীভাবে পড়বো? লাহুম, মি পড়ব মিমের সাথে মিন, লাহুম মিন। তারপরে আইন জবর আ, এখানে এক দাগ রয়েছে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আ, দাল জবর দা, দা পড়বো ইয়ার সাথে দাই, আ দাই। তাপেশ তু, তু পড়বো এই মিমের সাথে তুম, এই মিমটাকে ধরা যাবে না। আ দাই তুম, তার কাছে গুণনা করতে হবে। মিমজের মিমি পড়বো নুনের সাথে মিন, আদাইতুম মিন। হু পড়বো মিমের সাথে হুম, মিন হুম, আদাইতুম মিন হুম। হামজা জবর আ, আ পড়বো নুনের সাথে আন, নুন জবর না, আন না। হাফেজ হু, হু পড়বো মিমের সাথে হুম। মিম জবর মা, এখানে এক আলিফ টান হবে কারণ এখানে মাদের হুরুফ রয়েছে, অর্থাৎ জবরের বামে খালি আলিফ রয়েছে, এখানে এক আলিফ মাদে আসলি হবে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে পড়বো? আমরা এইভাবে পড়বো, আন্নাহুম মা, এইভাবে। আবার বলছি, আন্নাহুম মা। এই যে এখানে শেষে আমি এসে কিন্তু এক আলিফ পরিমাণ টেনে পড়লাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি উচ্চারণ দিয়ে আপনাদেরকে কিভাবে সুন্দর করে পড়বেন সেটা শিখিয়ে দিচ্ছি। আন্নাহুম মুলাকু লাহুম মিন আদাইতুম মিনহুম আন্নাহুম মা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কিন্তু আজকে শিখে ফেললাম 21 নম্বরে মিম সাকিনের ঈদগাম। আমরা এরপরে শিখব মিম সাকিনের ইকফা, এবং এরপরে আরও অন্যান্য ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে করব ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধারণ করে পরবর্তী ক্লাস পর্যন্ত ধৈর্য ধারণ করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত করে নিক, আমিন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কোরআন শিক্ষার প্রচার এবং প্রসারের কাজে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে ক্লাসটি। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।